নমস্কার বন্ধুরা, নিমির কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আবারও একটি নতুন রান্না তৈরি করে দেখাবো। বাঁধাকপির মহারানি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে বাঁধাকপি ঝিঝি করে কেটে নিয়েছি, নারকেল কুড়ে নিয়েছি, পোস্ত নিয়েছি, আর 200 গ্রাম পনির নিয়েছি, ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। লঙ্কা ও টমেটো নিয়েছি। লঙ্কাটা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন, যেরকম ঝাল খাবেন। লঙ্কা, পোস্ত, টমেটো একসঙ্গে বেটে নিচ্ছি। এবার পনিরগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। লবণ দিয়েছি, হলুদও দিয়েছি। এবার মেখে নিচ্ছি, মেখে ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা ভেজে নেব, একদম লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে জিরা সম্বরা দিয়েছি। এবার কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে বাটির মধ্যে হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো ও হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এই মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার ভাজা বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে কুড়ে রাখা নারকেলগুলো দিয়ে দেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কুড়ে রাখা নারকেলগুলো দিয়েছি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। সবগুলো একসঙ্গে ভালো করে ফুটিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিটের মতন ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসেছি, ঢাকা খুলে নিয়েছি। এর ভেজে রাখা পনিরগুলো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে বেটে রাখা পোস্ত বাটাটি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও সবগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 5 মতন ঢেকে দিচ্ছি। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ চিনি দিয়েছি। তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। এখন নামিয়ে নিয়েছি। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।